হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি হারবার। আমি বেড়াতে যাচ্ছি। আমি জানি আমি অনেক দিন তোমাদের কোনো ভিডিও এবং রিলস পোস্ট করতে পারিনি, কারণ আমি অনেকটা মেন্টালি দিক থেকে ডিস্টার্ব ছিলাম। তাই আমি কোনো রিলস বা ভিডিও পোস্ট করতে পারিনি, প্রচণ্ড ডিস্টার্ব ছিলাম। তাই সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম। এই যে আমি এখন বেড়াতে যাচ্ছি হিজলি, তার জন্য আমি হারবার থেকে নৌকো ধরে তারপরে নদীর সাইড থেকে এই যে নৌকোগুলো, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর ঢেউ হচ্ছে, সাইড দিয়ে যেতে যাচ্ছি। তারপরে আমাদের ফুল ফ্যামিলি গিয়েছিল, মা মামারা সবাই গিয়েছিলো। তারপরে ওখানে নৌকোর মধ্যে আমি চা পরিবেশন করলাম সবাইকে, চা দিয়ে তারপরে আমি নিজে চা খেতে বসে পড়লাম। চা খাওয়ার পর আমরা হালকা করে টিফিন করে নিলাম। টিফিনে ছিল আমাদের চানা মুড়ি, একসঙ্গে মাখানো হয়েছিল, ওই জন্য সবাই খাচ্ছে ওখান থেকে। তারপরে আমরা ওখান থেকে নৌকো থেকে নেমে পড়লাম। প্রায় তখন 2টো বাজে। নৌকো থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি হিজলির মসজিদে, যেখানে আমরা গিয়ে চান করব। আর এই যে দেখো আমাদের নৌকো থেকে কতটা দূরত্ব, রাস্তাটা এত দূর আমরা হেঁটে হেঁটে এসে, এই যে মসজিদের পুকুর, এখানে চান করলে মনে শুদ্ধতা আসে। এই জল খেলে এর রোগ ব্যাধি নাকি ভালো হয়ে যায়। এখানে আমি চান করে নিলাম। তারপরে আমি দেখলাম যে এই হিজলির মসজিদটা কেমন, ঘুরে দেখলাম। আমি ঘুরে দেখার পরে দেখলাম যে এখানে মসজিদ পড়া হয়, মানে যা মসজিদে পড়তে যায়। তারপরে এই চাদরগুলো এখানে বিক্রি হচ্ছে, যারা পুজো দিতে চায় এই চাদরগুলো ওই পীর, মানে ওখানে পীরের একটা মন্দির আছে, ওর মধ্যে দেওয়া হয়, কেউ নিতে চাইলে নিতে পারে। আমরা ঠিক এর নিয়ম ঠিক জানি না। আর এখানে কোনো জাতপাত বিচার নেই, এখানে হিন্দু মুসলিম সবাই আসতে পারে। এর মূল কাহিনী, এই যে দরজাটা দেখছো, এই দরজাটা সারা জীবনের মতন বন্ধ হয়ে গেছে, কারণ একজন মুসলিম ছেলে একজন হিন্দু মেয়েকে বিয়ে করেছিল বলে সমাজ থেকে মেনে নেয়নি। তাই ওরা দুজনকে কেউ ছাড়তে পারবে না বলে ওরা যে ওই ঘরের ভেতরে ঢুকে গেছে, আর কখনো বেরোয়নি, আর ওই দরজাও কখনো খোলেনি। আর এই যে সেই পীরস্থান যেখানে এই চাদরগুলো চাপানো হয়, কেউ নিলে নিতে পারে। আমি ঠিক জানি না, আমরা তো করিনি, কেউ করেছে নাকি। আর এটা হলো আশাবাড়ি, যেটা ওই মুসলিম ছেলেটা গরু ছিল অনেক, এটা দিয়ে সে তাড়াতো। আর এখন এটা এতটাই ওজন হয়ে গেছে যে আমি নিজেই তুলতে পারছি না। প্রথমবার তো চেষ্টা করেছিলাম, ভাইও আমাকে কিছুটা হেল্প করেছিল, কিন্তু আমি করতে পারলাম না। এটা দেখে অনেক মনের শুদ্ধতা নিয়ে আসে, নিশ্চয়ই আমার মনে এতটা শুদ্ধতা নেই, তাই আমি পারলাম না। তাই দ্বিতীয়বার করে চেষ্টা করলাম, আমি আর আমার একজন বৌদি, মা আমাদের হেল্প করে দিচ্ছে। তাই বৌদি আর আমি এই আশাবাড়িটাকে নিয়ে ঘুরছি। এই আশাবাড়িটাকে নিয়ে ঘুরতে হয় 3বার ঘোরার পর। আর 3বার ঘুরতে ঘুরতে নিজের মনের কামনাও জানাতে পারেন। তারপর 3বার ঘোরার পর এটাকে রেখে দিলাম, এই আশাবাড়িটাকে রেখে দিলাম। মাও আমাদের হেল্প করে দিচ্ছে, বৌদির বেশি কষ্ট হয়েছে। তারপর আমরা প্রণাম করে নিলাম। প্রণাম করার পর আমি এখানে পুজো দিতে চলে এসেছি। এই হুড়মাগুলো এখানে দিয়ে দিলাম, আর এখানে ধূপ আর গোলাপ জলটা নিয়ে নিলাম। ওরা ওখানে নিয়ে নেবে, ওইটা ওরা ওখানে নিয়ে পুজো দিয়ে দেবে। ওখানে আমাদের শুধু ধূপ আর গোলাপ জলটা নিয়ে নিতে হবে, দিদারা বলছে। দিদা মা যা করতে বলছে আমি ওটাই ফলো করছি। প্রথমে ধূপগুলোকে নিয়ে জ্বালিয়ে নিতে বলছে, তাই জ্বালাচ্ছি। এই যে আমার হাতে এই যে গোলাপ জলের যে শিশিটা দেখতে পাচ্ছ, এই গোলাপ জলটা কিছুটা ওই মন্দিরে দিয়ে আসতে হয়, আর কিছুটা রাখতে হয়, যেটা বাড়ির শান্তি
যেমন আমাদের জাতিতে যেমন গঙ্গা জল থাকে না, যে শান্তির জন্য পুরো বাড়িতে ছড়ানো হয়, এটাও এই গোলাপ জলটা এটাও একটা শান্তির প্রতীক। এটা বাড়িতে দিতে হয়, দিলে শান্তি বিরাজমান হয়। তারপরে এখানে আমি নিজের মনস্কামনা জানিয়ে এর পুজো দিচ্ছি। আর এই পুজো দেওয়ার পর এই যে গোলাপ জলটা আমার হাতে ছিল, ওইটা এখানে যে পীরের যে একটা মসজিদ মতন করা আছে, ওখানে গোলাপ জলটা কিছুটা ছড়িয়ে দিতে হয়। ছড়িয়ে দেওয়ার পর আমি আরও কিছু কিছু রিচুয়ালস আছে ওইগুলো করছি। তারপরে এখানে সবার পুজো দেওয়া হয়ে গেছে, সবাই আমার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু আমি পুজো দিচ্ছি। আসলে আমার মনটা খুব খুঁতখুত করছিল যে আমি একবারেই কেন আশাবাড়িটা তুলতে পারলাম না। নিশ্চয়ই আমার মনে কিছু ছিল, তাই আমি পারলাম না। আমি ঠিক জানি না এটা কত পুরনো গাছ, বা এই গাছের কোনো বিশেষত্ব আছে, নিশ্চয়ই আছে, না হলে এটা থাকতো না। এই গাছের সম্বন্ধে আমি কিছুই জানি না, নিশ্চয়ই কিছু স্পেশাল কিছু বিশেষত্ব আছে যেটা সম্বন্ধে আমি জানি না, কোনো শুনিনি। এখানে সবাই যা করছে আমি ওটাই ফলো করছি। এখানে পুরো পুজো কমপ্লিট করে তারপরে এখানে প্রণাম করে আমি চলে গেলাম বাইরে। যে ওখানে যে আশা বাড়িটা ছিল, ওখানে ও কিছু মনস্কামনা জানাতে হয়। যেহেতু আমি প্রথমবারে পারিনি, তাই আমি ওখানে দুধটা দিচ্ছি, নিশ্চয়ই আমার কোনো ভুল ত্রুটি আছে। তারপরে এখানে গোলাপ জলটা দিয়ে এখানে প্রণাম করে চলে গেলাম। ফাইনালি আমাদের পুজো দেওয়া শেষ। এই ছিল হিজলির মসজিদ। প্রচণ্ড রোদ পড়েছে, তাই আমি ঠিকঠাকভাবে দেখাতে পারছি না। এরপর আমরা পুজো টুজো দিয়ে তারপর আমরা হুড়মো কেনার জন্য একজন কাকুর চেনা পরিচিত ছিল, উনি আমাদের নিয়ে গেছিলেন একজনের বাড়িতে এগুলো কেনার জন্য। তাই আমরা ওখানে গিয়েছিলাম, আমাদের ওখানে ওগুলোকে খেতে দিচ্ছিল, তাই সবাই তো পুরো হামড়ে পড়েছে। এই হুড়মোগুলো এই উনুনটাই বানানো হয়। তারপরে আমরা অর্ডার দিয়ে চলে এলাম সমুদ্রের পাড়ে। এই সমুদ্রের পাড়ে যেতে যেতে এই দোকানগুলো পড়ে এই মন্দিরের পেছনের দিকে বাম সাইডের গলি দিয়ে এতে যেতে হয়। খুব সুন্দর জায়গাটা। তারপর ওই দিন যে আমরা হিজলিতে গেছিলাম, ওখানে ফুটবল খেলা হচ্ছিলো, এত রোদ পড়েছে আমি দেখাতে পারছি না। তারপর আমরা এসে রাত্রে একটু পার্টি করেছিলাম। তারপরে ওখানে একটা মুরগিকে পুজো দিয়ে মানসিক ছিল দেওয়া হয়েছিলো। তারপরে ওটা নৌকোর মধ্যে রান্না করা যাবে না বলে এখানে রান্না